দেখো বন্ধুরা, আমাদের আমরা কি বলে দিয়েছে, বলছে y ইকুয়াল টু কি বলছে, যে আমাদেরকে ট্যান ইনভার্স রুট ওভার বলছে 1 + x² - 1 ডিভাইড বাই বলছে x যদি হয়, এখান থেকে বলছে dy/dx এটার মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এবারে দেখো আমাদের এটাকে যদি সে ট্যান ইনভার্স এক্স এর সূত্রে যদি ডেরিভেটিভ করি, এটা অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য আমরা কি করব, আগে আমরা সূত্র জেনেছিলাম কি, যদি আমরা ট্যান ইনভার্স ইন্টু যদি আমরা ট্যান এক্স আকারে আনতে পারি, সেটা সমান এক্স লিখতে পারি। তাহলে আমরা এই এক্সটাকে এমন কিছু ধরবো যাতে আমরা ট্যান এক্স আকারে আনতে পারি। তাহলে আমরা এখান থেকে ধরে নিচ্ছি যে ধরি আমাদের যে এক্স ইকুয়াল টু, যদি আমরা ট্যান থিটা বলে ধরি, তাহলে আমরা দেখো কি পাবো, যে আমাদের ওয়াই ইকুয়াল টু কি বলছে, ওয়াই ইকুয়াল টু বলছে যে ট্যান ইনভার্স রুট ওভার 1 + এবার দেখো এক্স ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা, তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে, ট্যান স্কোয়ার থিটা -1 ডিভাইড বাই কি হচ্ছে আমাদের ট্যান থিটা, এরকম আকারে আসতেছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, যে ওয়াই ইকুয়াল টু যে ট্যান ইনভার্স, এবার দেখো রুট ওভার 1 + ট্যান স্কোয়ার থিটা, তার মানে এটা সমান কি হয়ে যাবে আমাদের, এটা সমান হয়ে যাবে যে রুট ওভার সেক্স স্কোয়ার থিটা -1 ডিভাইড বাই ট্যান থিটা, এরকম আকারে চলে আসতেছে। আবার এটা সমান কি লিখতে পারি, যে ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স সেক্স স্কোয়ার থিটাটাকে লিখতে পারি আমরা সেক থিটা, যে রুটটাকে তুলে দিলাম -1 ডিভাইড বাই ট্যান থিটা। আবার এখান থেকে লিখতে পারি যে ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স, এবার দেখো সেক থিটাটাকে লিখতে পারি কস থিটা 1 ডিভাইড বাই কস থিটা -1, ট্যান থিটাটাকে লিখতে পারি যে সাইন থিটা ডিভাইড বাই কস থিটা, এরকম আকারে লিখতে পারি। আবার এখান থেকে লিখতে পারি যে ওয়াই ইকুয়াল টু যে ট্যান ইনভার্স 1 - কস থিটা ডিভাইড বাই কস থিটা ডিভাইড বাই সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। এবার দেখো এই কস থিটার সঙ্গে এই কস থিটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের এখানে কি আছে, আচ্ছা এবার আমার এখান থেকে কি হচ্ছে, দেখো ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স 1 - কস থিটা ডিভাইড বাই সাইন থিটা। এবার দেখো আমরা কি জানি, যে 1 - cos 2 থিটা থাকলে সেখান থেকে আমরা কি লিখতে পারি, সেখান থেকে আমরা লিখতে পারি যে যে আমরা যদি এরকম হয় যে 1 - cos 2 থিটা থাকলে সেখান থেকে আমরা কি লিখতে পারি, যে 2 সাইন স্কোয়ার থিটা। এখানে যেহেতু আমাদের cos 2 থিটা নেই, তার জন্য এই যে কি হয়ে যাবে, এটা θ/2 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে y ইকুয়াল টু ট্যান ইনভার্স 2 সাইন স্কোয়ার θ/2 আর ডিভাইড বাই সাইন থিটাটাকে কি লিখতে পারি, সাইন থিটার আমরা সূত্র কি জানতাম, যে সাইন 2 থিটা সূত্র আমরা কি জানতাম, যে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে 2 সাইন θ/2 ইন্টু কস θ/2। তাহলে 2 এ 2 এ ক্যান্সেল হয়ে গেল, সাইন স্কোয়ার সঙ্গে সাইন কেটে গেল, তাহলে এখানে পড়ে রইল কত আমাদের, যে ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স সাইন θ/2 ডিভাইড বাই কস θ/2। তাহলে এখান থেকে কি হচ্ছে আমাদের, ওয়াই ইকুয়াল টু সাইন ডিভাইড বাই কস, মানে ট্যান হয়ে যায়, তাহলে ট্যান ইনভার্স ট্যান θ/2। তাহলে আমরা আগেই জেনেছি কি, আমরা আগেই জেনেছি যে আমাদের যদি ট্যান ইনভার্স ট্যান এক্স হয়, সেখান থেকে যদি আমরা এক্স লিখতে পারি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, এখান থেকে আমরা লিখতেই পারি যে ওয়াই ইকুয়াল টু যে θ/2। এবার আমাদের কি নির্ণয় করতে বলছে, যে বলছে dy/dx। এবার আমাদের এখানে তো থিটা চলে এসছে, এবার আমরা কি ধরছিলাম, আমরা ধরছিলাম যে এক্স ইকুয়াল টু আমরা কি ধরছিলাম, ট্যান থিটা ধরছিলাম। তাহলে আমরা এখান থেকে ডেরিভেটিভ করি, আমরা এখানে ধরছিলাম কি, আমরা এখানে ধরছিলাম যে আমাদের এক্স ইকুয়াল টু যদি আমাদের ট্যান থিটা হয়, তাহলে আমাদের dx d থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে আমাদের
ট্যান থিটার ডেরিভেটিভ কি হয়, সেক্স স্কোয়ার থিটা এক্স স্কোয়ার থিটা। এবার দেখো আমাদের সেক্স স্কোয়ার থিটাটাকে কি লিখতে পারি, সেক্স স্কোয়ার থিটাটাকে লিখতে পারি যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবার 1 প্লাস, এবার ট্যান থিটার মান যদি এক্স হয় তাহলে ট্যান স্কোয়ার থিটার মান কি হয়ে যাবে, এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে যদি লিখি যে ডি ওয়াই ডি এক্স, এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে কী হয়ে যাচ্ছে, হাফ ইন্টু কত হচ্ছে আমাদের ডি থিটা ডিএক্স, ডি থিটা ডিএক্স এরকম হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে হাফ ডি থিটা ডিএক্স, তার মানে এটা উল্টে যাবে যে 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পেলাম যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কি হচ্ছে আমাদের 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো।